হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের জীবনে চাকরি পাওয়া একটা মূল উদ্দেশ্য, যাদের চাহিদা এই মুহূর্তে একটা চাকরির, তাদের জন্য একটা চাকরির খবর আমি নিয়ে এসেছি। দেখো, আমরা মূলত তোমাদের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির কোথায় কি ভ্যাকেন্সি আসছে বা আছে এগুলো সম্পর্কে আমরা তোমাদের না জানিয়ে থাকি, তথ্য দিয়ে থাকি। কিভাবে সেই চাকরিগুলো পাওয়া যায়, কতগুলো পদ আছে, কিভাবে কি যোগ্যতা, সবকিছু নিয়ে আমরা আলোচনা করে থাকি। ঠিক সেরকমই একটা চাকরি নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি তোমাদের মধ্যে। দেখো, যারা এই সময় দাঁড়িয়ে ভাবছো একটা চাকরি যেন তেন প্রকরণে পেতে হবে, আমার ফ্যামিলি এবং আমাকে সিকিওর করার জন্য, আমার যে বেসিক চাহিদা সেইগুলো পূরণ করার জন্য একটা ঠিকঠাক আর্নিং করা দরকার, তাদের জন্য আজকে আমি একটা বিশেষ চাকরির খবর নিয়ে এসেছি। কি এই চাকরি? এই চাকরিটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস, যেমন ইন্ডিয়া পোস্ট অফিস ব্যাংকও আমরা এটাকে বলে থাকি, সেখানে না শূন্য পদে কি নেওয়া হচ্ছে, ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। যোগ্যতা কি লাগছে? গ্র্যাজুয়েশন। বয়স কত? 21 থেকে 35। জব রোল কি? এক্সিকিউটিভ। স্যালারি 30,000। আচ্ছা, এই জব রোল এক্সিকিউটিভ ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, কি ব্যাপার? দেখো, এই যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকসে এগুলো যে মান্থলি রেভিনিউ টার্গেট থাকে, প্রত্যেকটা ব্যাংক বা প্রত্যেকটা কোম্পানির মান্থলি রেভিনিউ টার্গেট থাকে। সেই মান্থলি রেভিনিউ টার্গেট কিভাবে মিট করা যাবে, এইগুলো নিয়ে ব্যাংকের বিভিন্ন এমপ্লয়ির সঙ্গে আলোচনা করা, স্ট্র্যাটেজি তৈরি করা। নতুন কাস্টমার কিভাবে বাড়ানো যাবে, নতুন কাস্টমার আরো কিভাবে বাড়ানো যাবে, কিভাবে ব্যাংকের ব্যাপারে ব্যাংকের বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে ক্যাম্পেইন করা যাবে, এই সব কিছু দেখরেখ করেন যিনি, তিনি হচ্ছেন এক্সিকিউটিভ। তো এই পদেই আর কি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকস কি নিচ্ছে না ফ্রেশার ক্যান্ডিডেট নিচ্ছে, যেখানে হচ্ছে কোনো এক্সামের ব্যাপার নেই। ফর্ম ফিল আপ হচ্ছে, শুরু হয়ে গেছে, 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আমি তোমাদের একটু জাস্ট এটা কি দেখিয়ে দেব। দেখো, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক, দেখো পোস্ট অফিসের যে লোগো, সেই লোগোটাই এখানে ব্যবহার। এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্ডারটেকিং, আমরা সকলেই জানি। মার্চের 1 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 21 তারিখে শেষ হয়েছে। এজ কি বলা হচ্ছে? 21 থেকে 35 বছর। ভ্যাকেন্সি বলা হচ্ছে কত? 51। অনেকে শুনেই বলবে যে স্যার 51টি ভ্যাকেন্সি, ডিসার্টেন হয়ে যাবে, উদাস হয়ে যাবে, আপসেট হয়ে যাবে যে এই কটা ভ্যাকেন্সি কি করে হবে। একটা কথা বলি, যে কোনো গভর্নমেন্ট টেকিং ইনস্টিটিউট হোক, যাই হোক, বা যে কোনো একটা অর্গানাইজেশন হোক, সেই মুহূর্তে যতজন লাগবে ততজনই নেবে। এই মুহূর্তে 51 জন লাগছে, আবার 6 মাস পরে হয়তো 150 জন লাগবে, আর 6 মাস পরে হয়তো 500 জন লাগতে পারে। তো ডিমান্ড যেরকম সেটাই, সেই হিসাবে তারা সাপ্লাই চাইবে। তো অনেকে যদি মনে করো যে একসঙ্গে 1 লাখ 2 লাখ 2 কোটি যতজনের চাকরি ইন্ডিয়াতে নেই, সবার চাকরির জন্য নোটিফিকেশন, সেই শূন্য পদ বেরোবে, এটা কোনোদিন সম্ভব না। তো যেখানে যতটুকু পাওয়া যাচ্ছে সেটাকে কিন্তু লাভ ওঠাতে হবে। অনেকে অল্প ভ্যাকেন্সি বলে কি করে না, ফর্ম ফিল আপ করে না, অ্যান্ড যার জন্যই দেখা যায় যে আলটিমেটলি অনেক কম ফর্ম ফিল আপ হয়েছে, কম্পিটিশন অনেক কম হয়েছে। তো দেখো, তোমরা এটা ভাবো কি করবে। চল, নাম্বার ভ্যাকেন্সি হচ্ছে টেন্টেটিভ, এটা বাড়তেও পারে। ওকে, চল কি বলছে, স্টেট ওয়াইজ দিয়ে দিয়েছে, কোথায় কটা ভ্যাকেন্সি আছে সব দিয়ে দেওয়া হয়েছে। তুমি একসঙ্গে একবারে একটা ব্রাঞ্চের জন্য কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, একাধিক ব্রাঞ্চের জন্য নয়। তারপর দেখো এখানে কি বলছে, দেখো জব ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে, অথবা এটাকে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব। যারা আমার গ্রুপে নেই তারা 8116224848 8116224848
এই নাম্বারে কি করবে, এই নাম্বারে হাই পাঠাবে, একটা SBI ফেলোশিপ বলে একটা গ্রুপ যাবে, সেই গ্রুপে জয়েন হলেই আমি সব রকম সব কিছু কিন্তু চাকরি সম্পর্কিত তথ্য সেখানে দিয়ে থাকি। পিরিয়ড অফ কন্ট্রাক্ট, পিরিয়ড কন্ট্রাক্ট কেন বলছে, কারণ এটা কন্ট্রাকচুয়াল একটা চাকরি। প্রথমে তোমাকে 1 বছরের জন্য রিক্রুট করা হবে, সেটাকে বাড়িয়ে 2 বছর করা হবে, সেটাকে বাড়িয়ে 3 বছর করা হবে, এটা বলা হয়েছে। তুমি যদি ঠিকঠাক কাজ করো, 30,000 টাকা স্যালারি বলে দিলাম। দেখো একটা কথা বলি, এরকম জায়গায় যদি তুমি কাজ করে ফেলো 2 বছর বা 3 বছর, ইভেন 1 বছর, তাহলে তোমার যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সের উপরে বেস করে অনেক জায়গায় চাকরি পাওয়ার তোমার সুযোগ হয়ে যাবে, তোমার স্কিল তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি হাইলি স্কিল্ড না হও, তাহলে কোনো ক্ষেত্রে কোথাও চাকরি নেই। একাডেমিকে শুধুমাত্র তোমার হচ্ছে কিসে আছে না, তোমার টিচিং জব, তাছাড়া আর যে কোনো জব তুমি যদি চাও সেখানে তোমার স্কিল দরকার। আর নাহলে সরকারি বিভিন্ন যে জবগুলো আছে সেখানে তোমার কি দরকার, তোমার একাডেমিক পড়াশোনায় খুব ভালো হওয়া দরকার। একমাত্র এখানে তুমি গ্র্যাজুয়েশনের নাম্বারের ভিত্তিতে, গ্র্যাজুয়েশনে তুমি নাম্বার কি পেয়েছো অ্যান্ড ইন্টারভিউ মিলিয়ে তোমার মেরিট মানে তোমার রিক্রুট হবে। ওকে, চল। অ্যালাউন্স এখানে 30,000 বলে দিয়েছে লামসাম মান্থলি। অ্যাপ্লিকেশন ফিস দেখো হচ্ছে ST SC এবং PWD এই তিনটে হচ্ছে ফিস হচ্ছে 150 টাকা, বাদ বাকি হচ্ছে 750 টাকা। ওকে, চল। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করতে পারো না, অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মানে এটা হচ্ছে লিঙ্ক, যে লিঙ্কে গিয়ে তুমি ডাইরেক্ট কি করতে পারো, অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, চল। আমি তো গ্রুপে দিয়েই দেবো। এনিওয়ে, যারা ভাবছো একটা চাকরি দরকার, করি চাকরিটা, তো এটা ওয়েস্ট বেঙ্গল ছাড়া যে কোনো রাজ্য তুমি চুজ করতে পারো, সেখানে গিয়ে তুমি চাকরিটা করতে পারো। অ্যান্ড দেখো মেন কথা হচ্ছে চাকরি অত সহজ নয়। আমরা যেরকম ভাবে ভাবি না যে আমরা এইটা পড়াশোনা করে নিলাম ও ঠিক চাকরি হয়ে যাবে, এটা হয় না। দিস ইজ নট দ্য সিনারিও। ওকে, দিস ইজ নট দ্য প্রেজেন্ট সিনারিও। এটা হয় না। চাকরি পেতে পেতে অনেকে অনেক পড়াশোনা করে, অনেক অনেক পড়াশোনা করে চাকরি পেতে পেতে তাদের বয়স হয়ে যাচ্ছে। তারা যে স্বপ্ন ভেবেছিল সেই স্বপ্ন তাদের ফুলফিল হচ্ছে না, শেষে গিয়ে এমন কিছু কাজ করতে হচ্ছে যেটা তাদের স্যুট করে না বা যেটা তারা কখনো ভাবেনি। তো সময় থাকতে, সুযোগ থাকতে যা পাওয়া যায় সেটাকে কিন্তু তোমাদের কিনে ছিনিয়ে নিতে হবে। তারপরে প্রস্তুতি চলতে থাকুক, প্রস্তুতি চলুক, কোনো সমস্যা নেই। ড্রিম জবের জন্য প্রস্তুতি চলুক। ওকে, চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সকলেই এরকম একটা চাকরি পেয়ে জীবন সিকিওর করো। অ্যান্ড আরও এরকম নোটিফিকেশন, চাকরি সম্পর্কিত যা যা তথ্য, যে কোনো বিষয়, সেটা রাজ্যের হোক, কেন্দ্রের হোক, অল্প স্যালারির হোক, বেশি স্যালারির হোক, আমি নিয়ে আসবো আড্ডা 247 বেঙ্গলিতে। সো কিপ ওয়াচিং আড্ডা 247 বেঙ্গলি ফর all this kind of advertisements and notifications of government or private jobs. চলো, ভালো থেকো।